মেয়েটি প্রতিদিন গোপনে তার দাদুকে কুংফু অনুশীলন করতে দেখত। হঠাৎ একদিন সে দাদুকে না জানিয়েই এক মার্শাল আর্ট চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে বসে। খুব দ্রুত সে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে এবং 2 মিনিটেরও কম সময়ে তাকে পরাজিত করে। এরপর নিজের কুংফু দক্ষতা আরও বাড়ানোর জন্য সে গোপনে একটি ফাইটিং ক্লাবে যায়, কিন্তু দর্শক টানার জন্য ক্লাবের মালিক রিংয়ে তার বিরুদ্ধে এক শক্তিশালী মার্শাল আর্ট চ্যাম্পিয়নকে নামায়। সবাই বাজি ধরছিল মেয়েটি কতক্ষণ টিকতে পারবে। এদিকে বাড়িতে ফিরে দাদু দেখলেন তার নাতনি নেই, শুধু একটি লড়াইয়ের চুক্তিপত্র পড়ে আছে। উদ্বিগ্ন হয়ে তিনি উঠানে দৌড়ে গেলেন। উঠানের খুঁটিটি দেখে তিনি বুঝতে পারলেন নাতনি নিশ্চয়ই ফাইটিং ক্লাবে গেছে। সঙ্গে সঙ্গে তিনি তাকে খুঁজতে রওনা হলেন। লড়াইয়ের শুরুতেই প্রতিপক্ষের প্রচণ্ড শক্তির কাছে মেয়েটি চাপে পড়ে যায়। সে বুঝতে পারে সরাসরি শক্তির লড়াইয়ে জেতা সম্ভব নয়, তাই নিজের ছোট গড়নের সুবিধা নিয়ে দ্রুত আঘাত এড়াতে থাকে। অবশেষে প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজে পেয়ে এক আঘাতেই তাকে পরাস্ত করে। মেয়েটি ভেবেছিল সে জিতে গেছে, কিন্তু হঠাৎই প্রতিপক্ষ একটি ওষুধ খেয়ে নেয়। মুহূর্তেই তার শক্তি ও গতি অনেক বেড়ে যায়। এবার মেয়েটির আঘাত কোনো কাজই করছিল না। সুযোগ বুঝে প্রতিপক্ষ তার কবজি চেপে ধরে। প্রবল আঘাতে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তবুও প্রতিপক্ষ থামতে চাইছিল না। ঠিক সেই সংকটময় মুহূর্তে দাদু এসে আক্রমণ ঠেকিয়ে দেন। প্রতিপক্ষ সর্বশক্তি দিয়ে চাপ দিলেও দাদুর পা নড়াতে পারেনি। দাদু এক লাথিতে তাকে দূরে ছিটকে ফেলেন। তারপর নাতনিকে কোলে তুলে নিয়ে বলেন এর জন্য তাদের মূল্য দিতে